2018 সালে আমাকে নদীর মধ্য থেকে তুলে নিয়ে স্বৈরাচারী খুনি হাসিনার দূতেরা আমার নিয়ে গেল থানায়। জিজ্ঞেস করলাম নিয়ে যাচ্ছেন কেন? বলে উপরের নির্দেশ। আমার অপরাধ কিছু নাই, সব উপরের নির্দেশ। মনে করলাম জিব্রাইল দিয়ে দেওয়া। ঠিক আছে, বলেন উপর থেকে জিব্রাইল আছে, আমার তো শয়তান, হয়তো জিব্রাইল দিয়েছিল, আমি শয়তান দিয়েছে। তো যাই হোক, জিব্রাইল তো আসে না নিশ্চয়ই। সকালবেলা আমাকে আদালতে কোর্টে তুলেছে। কোর্টে তুলে তাকাই দেখি মামলা দিয়েছে কারণ দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য, নাশকতা তৈরি করার জন্য আমরা মিটিং করছিলাম। 1 থেকে 150 মানুষ ছিল, পুলিশ দিকে সবাই তাড়াই গেছে। আমরা 8-10 দৌড়ে পালাতে পারি নাই। আমার পকেটের মধ্যে 16টা ককটেল বোমা। এই হচ্ছে খুনি হাসিনা আমলের মামলা। ভালো, সেই মামলায় জেল থাকলাম 22 দিন। 3 বছর মিথ্যা মামলায় এই বছরের পর বছর কোর্টের বারান্দায় এতিম ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকলাম হাজিরা দেওয়ার জন্য। বিমান খেলেছি, 6টা মামলার আসামি হয়েছি খুনি হাসিনা আমলে। কেন? ওদের সাম্রাজ্যবাদ, ওরা কুপুরিতন্ত্র বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল। আমরা এই ময়দান থেকে বাঘের মতো গর্জন দিয়ে বাধা দিয়েছিলাম। শত্রু হয়ে গেল। কি হয়েছে এগুলা করে? কি হয়েছে? জাহান্নামদেরকে মানুষের কাছে অজবাবপূরা করতে চেয়েছিলে, সে আলেমরা আজও আছে। তোমরা হারিয়ে গিয়েছে। তোমরা এই মাটিটার সম্মান নিয়ে কোনদিন ফিরতে পারবে না। যারা মনে করছে আবার চট করে চলে আসবে, আল্লাহর কসম করে বলি এই খুনি হাসিনা সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না, পারবে না, পারবে না। একটা মানুষকে সবচেয়ে লজ্জিত করা, হিট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গায়ের জামা ধরে টান দেওয়া। রাস্তাঘাটে যখন দেখবেন আপনার কলার ধরে কেউ টান দিয়েছে, আপনি মারাত্মক অপমান বোধ করেন। ঠিক আল্লাহ পাক বললেন, বান্দারে এই পৃথিবীতে এখনো কোনো গুনাহ নাই যে গুনাহ করলে আমি এত অসম্মান বোধ করি, যে গুনাহ অহংকার করলে আমি নিজেকে এত অসম্মান বোধ করি আমি নিজেকে। তুই অহংকার করলে, কারণ তুই কে অহংকার করা তোর মধ্যে আসতে থাকে। এর একদিন পাতলা পায়খানা দিনে বিতরা থেকে উঠতে পারে না। ঠিক আছে, এক বেলা পাতলা পায়খানা হলে আমারটা দাঁড়িয়ে হয়ে গেলে পরে হাসপাতালে ফেলাই যে রাখতে হয় যে লোকের, সেই লোক করে অহংকার। সুঠান দেখি কিন্তু বাবাই উনিতে যান, দেখেন পা ঠ্যাংটাকে উঠে ঝুলাই রাখতে ডাক্তারের, পান হান পা পুড়ে গেছে, পঙ্গু হাত বজায় যায়। তা যেই ব্যক্তির শারীরিক ব্যালেন্স এতটা দুর্বল, একটু হুতুক খেলে পাটা বুঝতে যায়, একটু খাবার এদিক সেদিক করে ভাত করে দৌড়ানো শুরু হয়ে যায়, যে মানুষের সামনে এত প্রতিবন্ধকতা, সেই মানুষ অহংকার করে কি নিয়ে? ক্ষমতার অহংকার করো। ক্ষমতার অহংকারীদের পরিণতি কি হয়েছে তাকাই দেখো এই দুনিয়ার ইতিহাস। এটা বাড়ি বলে ক্ষমতার মত্তদের অহংকার খুব গরম শুনি। ফেরাউনের দিকে তাকাও, আসরের দিকে তাকাও, মোমরের দিকে তাকাও, জাহানের দিকে তাকাও, বর্তমান নব্য ফেরাউন খেলাদের খুবই হামিয়ার দিকে তাকাও। তাকাই দেখো অহংকারের পরিণতি ভয়ঙ্কর হয়। খুনি হাসিনা এবং আমাদের দুঃখেরা সবাই বলতো আমাদের মতকে ছড়াই দিতে পারে এবং কোন শক্তি নাকি বাংলাদেশে জন্মগ্রহণ করে না। বলতো হাসিনা পালাই না। ঠিক আছে, এগুলো অহংকার। এগুলো কি অহংকার? এটা আল্লাহ খুব পছন্দ করেন। মহান আল্লাহ পাক এমন জিল্লতির বিদায় করেছে, এমন পতন আল্লাহ পাক তা করেছে, গোটা পৃথিবীর কোন শিক্ষকে এত নির্লজ্জ পতন হয় নাই যেমন নির্লজ্জ পেতন হয়েছে খুনি হাতে এবং তার দুর্বল। অহংকার নিয়ে অহংকার করতে ক্ষমতা নেই। টাকা পয়সা নিয়ে অহংকার করেন, আগুনের সম্পদ আপনার তো অনেক অনেক বেশি ছিল। ভগবান বলেছে শ্রবণের সম্পদে ধনাকে তাঁতিগুলো বহন করতে একদল শক্তিশালী যুবকের জন্য কঠিন হয়ে যাবে। 40টা উট দিয়ে তার তাঁবু বহন করতে হবে। আল্লাহু আকবার বলে 40টা উটের মধ্যে শুধু তাবি থাকতো, সম্পদ না তাবি। পরিমাণ সম্পদের মালিক হয়েছিল কারুন। এরপরে বলেছিল আমি এগুলো আমার বুদ্ধি দিয়া ইলম দিয়া আমি এগুলা অর্জন করেছি। আমাকে আল্লাহ ট্যাক্স দিতে বলেছে, যাকাত দিতে বলেছে গরিবদেরকে, আমি বললে দেবো না। এগুলা তো আল্লাহ দেয় নাই। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি জ্ঞান দিয়ে এই সম্পদ অর্জন করব। এই মতে ক্ষমতার অহংকার করতেন, অহংকার কথা
সম্পদের অহংকার করবেন না, সৌন্দর্যতম অহংকার করেন তো। খেয়ে দেখুন এই পৃথিবীর মধ্যে এমন বহু বড় বড় মেগাস্টার সুন্দরীরা আছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে চেহারা এত নিম্নমানের হয়েছে, তার দিকে তাকালেও ভয় করে। কি নিয়ে আপনি অহংকার করেন? এই সুস্থ শরীর নিয়ে। আরে এই সুস্থতার মালিক তো আল্লাহ পাক। এই নিয়ামতের মালিক কে? আমার কাছে শরীর ধরে রাখার কি আদৌ কোনো শক্তি আছে? যদি মানুষের কাছে শরীর ধরে রাখার শক্তি থাকতো, পৃথিবীর কোন একটা যুবক বৃদ্ধ হতো না। ঠিক আছে বলেন, কেউ বৃদ্ধ হতো না, কারণ যৌবন কেউ হারাতে চায় না। এই যে হাকিম সাহেব বসে আছেন, জিজ্ঞেস করেন তার কাছে যৌন চিকিৎসার জন্য কত রোগী আছে। বুঝে গেছে এখনো কলকাতা হারবাল খায়, নেশা কাটে না, মানে তার এই বুড়ো হয়ে গেছে, এরপর তার হারবাল খেতে ইচ্ছা করে, মানে সারা জীবন যৌবন করতে ইচ্ছা করে। মানে এটা ধর এক্সাম্পল বললাম আর কি। কিন্তু আপনারা বলেন যৌবন হারায় গেলে রং ধরা যৌবন কি রং ধরে আর কোনদিন ফিরে আসবে? না ফিরে আসবে। তো আমার দাপটটা কিছু বলেন তো ভাই, অহংকারটা কিসের অহংকার? আপনি বলেন যে আমি বিরাট বড় নেতার পিছনে দৌড়াই, আমার বিরাট জ্ঞান আছে, আমার লাঠিয়াল বাহিনী আছে, গুন্ডা বাহিনী আছে, ফোন করলে 500 মোটরসাইকেল হাজির হয়ে যাবে, সেই অহংকার একটা। আবু জেহেল তার চাইতে বড় লাঠিয়াল ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলেছে, ও মোহাম্মদ, তোমার তো কোনো বাহিনী নাই, তুমি কি নিয়ে এত অহংকার করো? রাসূল বলেছে, আমি অহংকার করি না, আমি আল্লাহর গোলামি করি। বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই কাবা চত্বরে এই দেবদেবীকে সেজদা না দিয়ে আল্লাহকে সেজদা দেওয়ার কাজ আর প্রতিবার যদি করে থাকো, মাথার মধ্যে তালা দিয়ে জমিনের মধ্যে তোমাকে ধাওয়াই দিবে। সূরা আরামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাস বলেছেন। আর ওয়াইতাল্লাযী ইয়ানহানা আবদান ইযা সাল্লা, নবী আপনি ওই নাফরমানকে দেখেন, যেই ব্যক্তি আপনাকে নামাজে বাধা দেয়, নামাজ পড়তে বাধা দেয়, কত বড় নাফরমান, লাঠি আনতাকির ভয় দেখায়, তারা তো উযদাবানিয়া তাকাল্লা ফালিয়াদু নাদিয়া, ওদের আবার সহযোগীদেরকে ডাক দিয়া তো সাহসিকতা দেখাতে বলেন না, ওরা তো পাওয়ার একটু দেখি। তারা যখন উযদাবানিয়া তাকাল্লা দুদওয়াক্তারি কোনো বিধি ভয়ের কোনো কারণ নাই, আপনি শুধু দেখবেন দেন আপনি আমার নিকট হবে না। আমি যখন নয় পুরোই বাহির দেবো তাকে পাহাড়ি করার জন্য, রক্ষা হওয়ার জন্য। ছোট্ট একটা হাদিস আপনাদের স্মরণ করিয়ে দেয়, মনের মধ্যে কোনো হিংসা রাখবেন না, অহংকার রাখবেন না, নিজেকে অনেক বড় মনে করবেন না। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আপনি যদি বিনয়ী হন আল্লাহ পাক আপনাকে বড় বানিয়ে দিবে। বেগম খালেদা জিয়া তিনবার ফরেন মিনিস্টার ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে বলেন আমিন। আর দেখুন তো কেমন একজন অমায়িক মহিলা ছিলেন বলেন তো, কেমন ধৈর্যশীল মানুষ, কেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কেমন সহনশীল মানুষ। এত জুলম নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও জেল থেকে যখন তিনি বের হলেন, তার উপর যে জুলম নির্যাতন স্বৈরাচারী খুনি হাসিনা করেছে, সেই খুনি হাসিনার বিরুদ্ধে কি একটা মানে অবমাননা করার কোনো কথা সে বলেছেন? আল্লাহু আকবার বলেন। এগুলো যে ব্যক্তিত্ব, তিনি শুধু একটা কথা বলেছেন যে আমার উপর যাকে বলেছে এর ফয়সালা আমি আল্লাহর উপর ছেড়ে দিয়ে। সেটা বলেন, বিচার যদি আল্লাহর কাছে চলে যায় ভাই, আচ্ছা এর চেয়ে বড় কোনো দরকার আছে নাকি? এর চেয়ে বড় কোনো আরো আপনি দুনিয়ার আদালতে দৌড়াদৌড়ি করছেন, আপনি একবার যান ম্যাজিস্ট্রেট করে, আমার যান জজ কোর্টে, আমার হলো না, চলে গেলেন হাইকোর্টে, চলে গেলেন সুপ্রিম কোর্টে, কার হলো না, চলে গেলেন আন্তর্জাতিক আদালতে, তাও কাজ হলো না। বিচার আপনি দুনিয়াতে পান নাই, কিন্তু কিয়ামতের দিন কিন্তু চূড়ান্ত আদালত দায়ের হয়ে যাবে। চূড়ান্ত আদালতের হাকিম বিচারক হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে জিজ্ঞেস করেন করবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير নবী আপনি বলুন হে মালিকুল মুলক সার্বভৌমত্বের মালিক রাজত্বের মালিক কে দেবেন রাজত্বের মালিক কে জমির মালিক কে খাওয়ার মালিক কে তুতিল মুলক মান তাশা যাকে খুশি আপনি রাজত্ব দেন তানজিউল মুলক মিম্মান তাশা যাকে খুশি আপনি রাজত্ব ছিনায় না তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা যাকে খুশি আপনি ইজ্জত দেন যাকে খুশি আপনি ইজ্জত দেন বিয়াদিকাল খায়র সকল কল্যাণের মালিক আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সকল কিছুর উপর আপনার ক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ী মানুষকে বড্ড পছন্দ করেন ধৈর্যশীল মানুষদেরকে আল্লাহ বড্ড পছন্দ করেন বেগম দিয়া বিনয়ী ছিলেন ধৈর্যশীল ছিলেন সত্যকে গ্রহণ করেছেন অসত্যকে প্রশ্রয় দেন নাই আমাদেরকে সম্মান দিয়েছেন মহাব্বত করেছেন ভালোবেসেছেন যখন এই বাংলাদেশে ভারতীয় আমাদেরকে বহুবার জঙ্গিবাদ বলে গালি দিয়েছে তখন প্রতিবাদী কণ্ঠস্বর বেরিয়েছে বেগম জিয়ার কণ্ঠে তিনি বলেছিলেন না আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া যাবে না কারণ তাদের রাষ্ট্রের মধ্যে অবদান আছে তারা দিন তার ধার্মিক মানুষ তাহলে তিনি যে হারুন আমাদের পক্ষ অবলম্বন করে তাদের পক্ষে বক্তব্য দিলেন সাফাই গেলেন সম্মান দিলেন এ দাওয়া মহল্লা পাক তাকে ছোট বানান নাই আল্লাহ তাকে এত বড় বানিয়েছেন এই বৃদ্ধ হয়েছে দুনিয়া থেকে চলে গেলে সুরক্ষার ক্ষমতার মধ্যে ছিলেন না কিন্তু মানুষের হৃদয় রাখতে তিনি রাজত্ব করেছে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেমন রাজকীয় বিদায় আল্লাহ পাক তার করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন শেষ ভালো তার সব ভালো তার একজন মানুষ কতটুকু ভালো ছিল তার বিদায়ের পরেই তো তার বিশ্লেষণ হন তিনি যখন অসুস্থতার সংবাদ গোটা দেশে ছড়িয়ে পড়লো মানুষ তোদের পানি ছেড়ে কান্না করে দোয়া করে মসজিদের মিম্বরে দোয়া হয়েছে বক্তারা মাহফিলে দোয়া করেছে উন্মুক্ত ময়দানে দোয়া করেছে আলেমরা দোয়া করেছে পীর সাহেবরা দোয়া করেছে শিক্ষকরা দোয়া করেছে শিক্ষিতরাও দোয়া করেছে নারী পুরুষ আওয়াজ বৃদ্ধা মহিলা সবাই দোয়া করেছে আরেকজন প্রাইম মিনিস্টার এই বাংলাদেশ ছিলেন প্রতিনিয়ত তার জন্য মানুষ দোয়া করে আল্লাহ এর ফাঁকি করে হন স্বাস্থ্য তো এখানে আপনি সুকর্ম করেন ভালো রেজাল্ট পাবেন কাজ করবেন যেটু মনোভাব বলবেন এর রেজাল্ট আপনি পাবেন এখানে আলেম আমাদের গাল বন্ধ করবেন না রাষ্ট্রের সত্য মনে করবেন না সম্পূর্ণ মনে করেন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আলেম আমাদের প্রতিদ্বন্দ্বী নাম করে সহায়ক রেখে তাদের মনে করবেন না কেন তোর বদমাশ ঠিক রাখতে পারবেন আলেমদের বলেন কি পুলিশ যাদের ঠিক রাখতে পারবেন না পারবেন না পারবেন না রক্ষক হয়ে যায় ভক্ষক যে পুলিশ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী দিয়ে দেশ ঠিক রাখবে ওই পুলিশের নিরীহ মানুষের পকেটে গান্দা ঢুকায় মামলা দিয়ে ঠিক রাখবেন কেন ওই পুলিশের নিরীহ আলেমদেরকে স্টেজ থেকে উঠাই নিয়ে বোমা মামলা দিয়ে 2018 সালে আমাকে নদীর মন্ত্র থেকে তুলে নিয়ে স্বৈরাচারী খুনি হাজির আব্দুল আমার নিয়ে গেল থানায় জিজ্ঞেস করলাম নিয়ে যাচ্ছেন কেন বলে উপরের নির্দেশ আমার অপরাধ কিছু নাই সব উপরের নির্দেশ মনে করলাম জিব্রাইল দিয়ে দেবো আমার ঠিক আছে রেডিও বলেন উপর ফেরত জিব্রাইল আছে হ্যাঁ তোলো শয়তান হয়তো জিব্রাইল দিয়েছে না আমি শয়তান দিয়েছে তো যাই হোক জিব্রাইল তো আছে না নিশ্চয়ই সাধারণ সকালবেলা আমাকে আদালতে কোর্টে তুলেছে কোর্টে তুলে তাকাই দেখি মামলা দিয়েছে কারণ দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য নাটকতা তৈরি করার জন্য আমরা মিটিং করছিলাম 1 থেকে 150 মানুষ ছিল পুলিশ দিকে সবাই তাড়াই গেছে আমরা 8-10 দৌড়ে পালাতে পারি নাই আমার পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাবো এই হচ্ছে খুনি হাসিনা আমলের মামলা ভালো
সেই মামলায় জেল খাটলাম 22 দিন। 3 বছর মিথ্যা মামলায় এই বছরের পর বছর কোর্টের বারান্দায় 3 ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকলাম হাজিরা দেওয়ার জন্য। বিমান খেলেছি, 6টা মামলার আসামি হয়েছি খুনি হাতের আমলে। কেন? ওদের সাম্রাজ্যবাদ, ওরা কুপরিতন্ত্র বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল, আমরা এই ময়দান থেকে বাঘের মতো গর্জন দিয়ে ভাড়া দিয়েছিলাম। শত্রু হয়ে গেল। কি হয়েছে এগুলা করে? কি হয়েছে? জাহান্নামদেরকে মানুষের কাছে অজরা পূজা করতে চেয়েছিলে, সে আলেমরা আজও আছে, তোমরা হারিয়ে গিয়েছে। তোমরা এই মাটিটার সম্মান নিয়ে কোনোদিন ফিরতে পারবে না। যারা মনে করছে আপা চট করে চলে আসবে, আল্লাহর কসম করে বলি এই খুনি হাসিনা সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক করে এই দম করে দুনিয়া থেকে সরাই দেবে।